পারি না মানে রিক্সা চালায় আইফোন কিনা লাইছি, ডেইলি আমার ইনকাম 1500 থেকে 2000 টাকা। আমি তো গরু আর মুরগি ছাড়া ভাতই খাই না। আর জিনিসপত্রের দাম বাড়লে কি ইনকামও তো বাড়ছে। কিভাবে? কিভাবে আবার কি, আগে রাস্তার এই মাথার থেকে ওই মাথায় গেলে 20 টাকা লইতাম, এখন লই 40 টাকা। ইনকামও বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে। আগে তো পান্তা ভাতও জুটতো না, এখন তো গরু ছাড়া ভাতই খাই না। ওই বেটা, তুই কি নেশা করছস? নেশা করে এইসব কথা কইতাছস? আমি 20,000 টাকা চাকরি কইরা না পারি খাইতে, না পারি ঘর ভাড়া দিতে, জিনিসপত্রের খালি দাম আর দাম। হালার ঘরে হালা, তুমি চাকরি করতে যে কাম করো 7 ঘন্টা, তোমার কি বেতন দিব 2 লাখ? যোগ্যতা নাই, আবার দোষ দাও সরকারের। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সবাই জব বাদ দিয়ে রিক্সা চালাবে? অবশ্যই। আমি কি কইলাম, আমি তো গরু ছাড়া ভাতই খাই না। আমি সারাদিনে কাম করি 12 ঘন্টা, তা আমি গরু না খাইলে কি ওই গরু খাইবো? ওই বেটা, তুই তো অশিক্ষিত, তুই চাইলে রিক্সা চালাইতে পারবি। আমার ছোট ভাই অনার্স পাস কইরা রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না, ওই চাইলে কি তোর মতো রিক্সা চালাইতে পারবো? হালার ঘরে হালা, মাস্টার্সের সার্টিফিকেট বাসায় ঝুলাই থুই আইছি, পুরা সে বাসা বানাইছে। তুই এসেছিস বেটা অনার্স লয়ে, আর শিক্ষিত হইছি কি হইছে? রিক্সা চালাইলে কি খারাপ? আর শিক্ষিত হইছি দেখে কি আমি রিক্সা চালাইতে পারবো না? বাবু মাইনছে কি কইবো? ওই বেটা, তোরা কি মাইনছে বাদ দিয়া যায়? আর হালার ঘরে হালারা, তোরা 2 দিন পর পর নাটক করো, সার্টিফিকেট পুরা এলাস। অনার্স মাস্টার্স পাস করছো টাল্টিবাল্টি করে, চাকরি পাবি কইতে? যারা পাওয়ার হেরা পায়, এরা নিজেরা ওইভাবে তৈরি করে। তোরা 10 লাখ বেকার ঘুরো স্কিল লিগা, সরকারের দোষ দা স্কিল লিগা। তোরা যখন বুঝছস যে তগরে দিয়া পড়ালে হইব না, করতে গেছিস কে জোর করে? ও বুঝছি, সার্টিফিকেটের লেগা না? বিয়ার সময় যেন কইতে পারো যে আমি গ্রাজুয়েট, আমি ইঞ্জিনিয়ার, আমি শিক্ষিত। বন্ডামি বাদ দিয়া তোর বাইরে রিক্সা লয়ে বেরিত। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন কিন্তু নিজেকে ওইভাবে তৈরি করতে পারেননি, যার কারণে আপনার জব হয়নি? হ্যাঁ অবশ্যই, মিছা কথা কমুকে। আমি নিজের ওইভাবে তৈরি করিনি, আমি জবও পাইনি, আমি রিক্সা চালাই না শুরু করছি। আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটাও কি বুকে হাত দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে? আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটা বুকে হাত দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে, নিজে করে সর্বোচ্চ চেষ্টাটা করছে, তাও চাকরি পায় নাই? সারা রাত খেলছে কার্ড, সারাদিন গার্লফ্রেন্ডের সময় দিছে, ওরা চাকরি পাইবে কইতে? যারা পাওয়ার হেরা পায়। আর গ্রাজুয়েশন কমপ্লিট করছিস ভালো কথা, বইয়ের ব্যবসা কর, উদ্যোক্তা হ, ঝুঁকি ল, 1000 মানুষের লেগে রাস্তা কর, এসব বন্ডামি বাদ দে। কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক? ভাই খারাপ, এই দেশ গরিব দেশ কেটা কইছে আপনাদের? এই দেশে 150,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়, বিশ্বের ভিতরে 5 নাম্বার বিড়িখোর বাংলাদেশ। এই দেশে মানুষ 20 কোটি, স্মার্টফোন চালায় 23 কোটি, বাইক চলে 30 লাখ, প্রাইভেট কার চলে 50 লাখ। এই দেশ আবার গরিব হয় কেমনে? ওই বেটা, যারা গরিব ওরা গরিবই আছে, আর যারা বড় লোক ওরা বড় লোকই হইতাছে। এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মরবো। হালার ঘরে হালা, 1974 সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খায় মরছে? তুই তো নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোনো একবেলা না খায় রইছস? হালার ঘরে হালা, 3 বেলা তো ভাত খাসি, লগে আবার বিকালের নাস্তাও মারা। আর যে কস জিনিসপত্রে খালি দাম বাড়তাছে, খামু কেমনে? জিনিসপত্রের দাম বাড়লে খাস কে, কিনস কে? বুঝে আমার তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে? এনে আপনি আবার সাধারণ মানুষ কই পেলেন? এনে তো সবাই অসাধারণ, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক। একটা জিনিসের যদি দাম বাড়ে, আমরা যদি এটা খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই, দেখি ব্যবসায়ীরা কার কাছে বেচে। যখনই আমরা খবর পাই কালকে থেকে পেঁয়াজের কেজি 20 টাকা বেড়ে যাবো, ওই দিনে যাই আমরা দোকানে ভিড় করে লাই, তো দোকানদাররা তো আমরা বুঝেই দিতেছি পেঁয়াজের কেজি 20 টাকা হোক আর 2 লাখ টাকা হোক, আমরা কিনা খামুই। যেটা মার্কেটে চাহিদা বেশি থাকবে ওটার দাম তো বাড়বে। আমরা যদি সিদ্ধান্ত লই আমরা খামু না,